আমি চিন্তা ভাবনা করলাম যে বিনা তেলে একটা গাড়ি তৈরি করব, তাই আমি নিজে চারিদিকে যখন জ্বালানি সংকট তীব্র, বেড়েছে গ্যাসের দামও। জ্বালানি তেল সংগ্রহের জন্য সারা দেশে মোটরসাইকেল চালকেরা 15 থেকে 20 ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকছে। কেউ বা আবার না পেয়ে ফিরে যাচ্ছে হতাশ হয়ে। এ পরিস্থিতি মোকাবেলা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিকল্প পথ খুঁজছে সকলেই। কোথাও কোনো সুখবর নেই, তবে সম্প্রতি তেল ও বিদ্যুৎ ছাড়া চলবে এমন একটি গাড়ি তৈরি করে আলোচনায় এসেছেন সাতক্ষীরার ফারুক হোসেন নামের এক মধ্যবয়সী ব্যক্তি। যদিও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বলছে এটি নিয়ে গবেষণা প্রয়োজন। পরিবেশ বান্ধব গাড়িটি চলবে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিতে, আর এতে লাগবে না কোনো তেল, বিদ্যুৎ বা গ্যাস। গাড়িটি গুরুত্বের সাথে প্রসারতা বাড়াতে পারলে তেল সংকট থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি পরিবেশ দূষণের হাত থেকেও রক্ষা পাওয়া যাবে। এদিকে তার এই সাফল্যে খুশি স্থানীয়রা। সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে এটি দেশব্যাপী ছড়িয়ে দিতে পারলে দেশের জ্বালানি সংকট কেটে যাবে। দেশের মানুষ উপকৃত হবে বলে মনে করেন তারা। আমি জানি। গাড়িটির আবিষ্কারক ফারুক হোসেন জানান, পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিরক্ত হয়ে সিদ্ধান্ত নেন তেল ছাড়া গাড়ি বানাবে। সেই সিদ্ধান্ত থেকেই এই গাড়িটি বানিয়েছেন। এটি চলতে কোনো তেল, বিদ্যুৎ বা গ্যাস লাগে না। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ ধরনের গাড়ি বাংলাদেশে ছড়িয়ে দেওয়া সম্ভব বলে মনে করেন তিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই গাড়িটা আমি নিজের মেধায়, নিজের উদ্যোগে আমি এই গাড়িটা তৈরি করেছি। এতে তেল লাগে না, বিদ্যুৎ লাগে না। গাড়িটা চলবে, চার্জ হবে, ব্যাটারিতে চার্জ হবে, দীর্ঘ সময় এই গাড়িটা চলে। এতে কোনো তেল, বিদ্যুৎ কিছুই লাগে না। আমি এই গাড়িটা তৈরি করেছি, মূল উদ্দেশ্য হলো আমি বাংলাদেশে যখন তেল সংকট, পাম্পে গেলে দীর্ঘ সময় দাঁড়াই থাকতে হয়, তেল পাওয়া যায় না, যা তেল দেয় তা গাড়ি চলে না। যার কারণে আমি চিন্তা ভাবনা করলাম যে এই গাড়িটা আমি বিনা তেলে চালাবো, আমার তেলের প্রয়োজন নেই। তাই আমি ওর ইঞ্জিন ফেলাই দিয়ে ইঞ্জিন ভাঙড়িতে বিক্রি করেছি, করিয়ে এইবার আমি এই প্রযুক্তিতে আমি এই এটা ইঞ্জিনটা তৈরি করেছি। এখন আমার গাড়ি সুন্দর চলতেছে, আমার তেল বিদ্যুৎ কিছুই লাগতেছে না। এখন এই গাড়ি যদি আমি যদি সরকার আমার কোনো সহযোগিতা করে, তাহলে সারা বাংলাদেশে এই গাড়িগুলো চালু করার জন্য আমি চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমি এই গাড়িটা নিয়ে এখন শ্যামনগরেতে আসলাম। তো গাড়িটা অন্য গাড়ি যেগুলো চালাইছে সেগুলো তেলে চলে, এটা তেল কিংবা গ্যাস কিছুই লাগে না। এই গাড়িটার ব্যাটারি আছে, গাড়ি চলতে চলতে ব্যাটারি চার্জ হয়েছে। আমি ওখান থেকে আসলাম প্রায় 70-75 কিলোমিটার স্পিডে গাড়ি চালিয়ে। তবে রাস্তা যদি ভালো হতো আরও একটু দ্রুত চালিয়ে আসা যেত। তো গাড়িটা চালিয়ে যেটা বললাম, এমনি ইঞ্জিনের গাড়ি যেমন চলে এটাও ঠিক সেমভাবে চলছে। এমনি কোনো ট্রাবল আমার চোখে এখনও পড়েনি, কিংবা আমি চালানোর পরে কোনো কিছু বুঝতে পারিনি যে এতে কোনো ট্রাবল আছে কিনা। তবে আমার মনে হয় এখন জ্বালানির যে সংকট, এই ডিভাইসটা যদি অন্য গাড়িতে সেট করা যায় তবে এতটা জ্বালানি সংকট মনে হয় থাকবে না। যদি চলে আসে এবং এই উদ্ভাবক ব্যক্তি সারা বিশ্বে এই গাড়িগুলো তৈরি করতে পারবে, একটা ফ্যাক্টরি তৈরি করতে পারবে, মানুষের এলাকার এই কাজ কাম করে